কর্মকাণ্ড চলবে না। এই নাসিরটা করে দেখেন দলবল নিয়ে সজলপুর রেল কলোনি এই দেখেন ভোট কেন্দ্র দখলে নিচ্ছে। আপনারা মিডিয়ার মুখ বন্ধ করে দিচ্ছেন কেন? চোখে পড়েন আপনাদের? আমাদের মা বোনরা দেখেন এখনো ভোট দিতে পারে নাই। আপনারা কি কচি খাইতে আসছেন? আচ্ছা শেষ করুন। এটা মির্জা প্লাসের ভোট কেন্দ্র। অধিকার আছে, অধিকার আছে। এর জন্য এই না আপনি যেটা নিয়ে শোনেন, হ্যাঁ বলেন, শোনেন শোনেন আমি বলি মানে আপনার মাও আছে, আপনার বাবারও আছে, বাবারও আছে। মির্জাবাদ পাস করবে স্বাধীন করতে নতুন করে করেন নাই আমাদের মা বোনদের ডিস্টার্ব হচ্ছে, ভোটারদের ডিস্টার্ব হচ্ছে। এর প্রতিবাদ স্বরূপ আমরা কথা বলতেছি, আর কিছুই না। আপনারা জিজ্ঞাসা করেন কেন সে ঢুকলো, ভোটারদের ভোট দিতে কেন বলা জিজ্ঞাসা করেন। জানার পরে সেখানে এসে ভোটে বিলম্ব করতেছে। দেখেন, আপনারা দেখেন সে কেন একজনের জন্য কেন হাজার মানুষ ভালোভাবে বলছে কে
দর্শক, এই মুহূর্তে দেখছেন নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্র প্রবেশ করাকে নিয়ে মির্জা আব্বাসের যে সমর্থক রয়েছে তাদের সাথে কিন্তু একটি হাতাহাতির ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে নাসির উদ্দিন পাটোয়ারি দর্শক, এই মুহূর্তে দেখছেন নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্রে প্রবেশ করা নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের যে সমর্থক রয়েছে তাদের মধ্যকার কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছে। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে নাসির উদ্দিন পাটোয়ারির এই কেন্দ্রে প্রবেশ করার পর থেকে কিন্তু এখানকার মির্জা আব্বাসের যেসব সমর্থক রয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে তারা স্লোগান দিচ্ছে, এমন চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দর্শক, এই মুহূর্তে দেখছেন নাসির উদ্দিনের পাটোয়ারির যে গাড়িটি রয়েছে, গাড়িটি লক্ষ্য করে কিন্তু এইখানকার যেসব সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে এই মুহূর্তে নাসির উদ্দিন পাটোয়ারির যে গাড়িটি রয়েছে দর্শক ভিডিও করতে পারলে ভালো চোর ভুয়া 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 ভুয়া
হ্যাঁ, সকাল থেকে আমাদের পরিবেশ, ভোটের পরিবেশ যেটা সুষ্ঠু ছিল, কিন্তু হঠাৎ উনি আসার পরে মেইন গেট প্রথম লাগানো হয়েছে। দেন হচ্ছে আমাদের যে গেট যেখানে ভোটার যাবে সেখানেও গেট লাগানো হয়েছে। তো আপনার কাছে চাই আমরা যে সেই গেট লাগানো হয় কেন? আমাদের সাধারণ ভোটার ছিল, যারা সাধারণ ভোটার তারা হচ্ছে দীর্ঘ লাইন ধরতেছে, তারা যেতে পারতেছে না। এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো, উনি ইচ্ছাকৃতভাবে এটা সৃষ্টি করলো। বুঝতে পারছে যে এই অঞ্চলে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের ভূমিদস্য জয় হবে ইনশাআল্লাহ। এটা কি নির্বাচনী পরিবেশ নষ্ট করার লক্ষ্যে নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য দেখতে পারবেন, সকাল থেকে একটা পরিবেশ দেখবেন অত্যন্ত সুষ্ঠু ছিল এবং মানুষ নিঃসম্পর্কভাবে ভোট প্রয়োগ করতে আসছে এবং কি ভোট দিচ্ছে। কিন্তু উনি আসার পরে হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করলো। উনার যাওয়ার পর আপনি লক্ষ্য করে দেখবেন ছিল যারা ছিল একদম সুস্থ ছিল, কোনো ঝামেলা ছিল।